আমার জীবনে কিন্তু এই প্রথমবার ভগবানকে ড্রাগন ফল নিবেদন করলাম। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে ফলটা দেখছো না, এটা কিন্তু কাকুদের গাছের, আর এই ফলটাই কিন্তু আমি আজকে ভগবানকে নিবেদন করব। তো আগে কিন্তু ফলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ফল কাটা বটিয়ে করে কিন্তু আমি ফলটাকে কেটে নিচ্ছিলাম। তো তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো, তখন আমি নিজে কেটে খেয়েছিলাম, তখন কিন্তু ভগবানকে নিবেদন করা হয়নি। আর সেই ফলটা একটু বেশিই পেকে গিয়েছিল, আর এই ফলটা কিন্তু একদম পারফেক্ট, খুব বেশি পাকেও নি আর তেমন কাঁচাও ছিল না। তো এইটাই কিন্তু আমি আজকে ভগবানকে নিবেদন করছিলাম। তো যবে থেকেই কাকুদের বাড়িতে এই ড্রাগন ফলটা হয়েছে, তবে থেকেই আমার আশা ছিল যে ভগবানকে এই ফলটা আমি নিবেদন করব। তো আজকে সেটা আমার ইচ্ছেটা পূর্ণ হলো। তো সমস্ত কিছু দেখানো সম্ভব নয়, কারণ ভগবানকে মন দিয়ে নিবেদন করতে হবে। সবই যদি ভিডিও করলাম, তাহলে ভক্তি ভরে ভগবানকে ডাকবো কখন বলো তো? তো দেখো বন্ধুরা, ভগবানকে কিন্তু নিবেদন করা হয়ে গেছে। এবারে কিন্তু আমি আমার বোনঝিকে, দিদিকে আরে দেব, কারণ আমার দিদি, আমার বোনঝি কখনো এই ফলটা খায়নি, এই প্রথমবার কিন্তু খাচ্ছিল। আর বৌদিকেও আমি কিন্তু দিয়েছিলাম। ভগবানের প্রসাদ সবাইকে দিয়ে খেতে হয়, আর এমনিতেও একা খাওয়াচ্ছে, সবাই মিলে যে কোনো জিনিস খাওয়াটার মজাটাই আলাদা, তাই নয় কি? আমার বোনঝি তো এই ফলটা খেতে খেতে স্বাদ বুঝছিল, ওর তো বেশ ভালোই লাগছিল, আর দিদি বলছিল আমার তো খুবই ভালো লাগছে। আচ্ছা বন্ধু, তোমাদেরও কাদের ড্রাগন ফলের গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।